ট্রান্সজেন্ডারিজম এমন একটা একটা ডিলিউশন ক্রিয়েট করে যেখানে মানুষ নিজেকে যে কোনো কিছু বলে পরিচয় দিতে পারে। ফর এক্সাম্পল, একটা ছেলে যদি বলে যে আমি মেয়ে, এবং সে যদি কোনো ছেলে হয়ে যদি কোনো মেয়ের বাথরুমে ঢুকে যায় এবং সেখানে যদি কোনো মেয়ের উপর সে সেক্সুয়ালি হ্যারাস করে, যেই কেসগুলো অহরহ বিদেশের বিভিন্ন রকমের ওয়াশরুমের মধ্যে এই ঘটনাগুলো হচ্ছে এবং তারা এই পলিসিটাকে চেঞ্জ করে ফেলছে, এই ধরনের ঘটনা। তারপর বিভিন্ন জেলের মধ্যে, সেন্ট্রাল জেল, বাংলাদেশের বিভিন্ন জেলের মধ্যে যদি কোনো ছেলে বলে যে আমি ছেলেদের সাথে থাকবো না, আমি মেয়ে, আমি মেয়েদের সাথে থাকবো, এবং মেয়েদের জেলে গিয়ে যদি সে ছেলে হিসেবে মেয়েদেরকে রেপ করা শুরু করে, তখন কি আমাদের কিছু করার থাকবে? কারণ আমরা তো বলেছি যে না, ছেলেরা মেয়েদের মেয়ে হিসেবে দাবি করলে সেও মেয়ে। এই ধরনের বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তারা হিজড়াদের যে আসলেই যে হিজড়া তাদের অধিকারটা ছিনিয়ে নিচ্ছে, এরকম প্রবলেম হতে পারে। ছেলেদের মানসিক বিকৃতি, মেয়েদের মানসিক বিকৃতি ঘটতে পারে, যে মানসিক বিকৃতি একটা সময় গিয়ে মানুষকে, আমরা একটা খুব ভালো একটা এক্সাম্পল আমি কয়েকদিন আগে একটা ক্রাইম ডকুমেন্টারি দেখেছি, জেফ্রি ডামারের কথা যদি আপনারা জেনে থাকেন। সে একজন হোমোসেক্সুয়াল ছিল, বিকৃত যৌনাচার ছিল, যে নিজের জীবনে 16টার চেয়ে বেশি মার্ডার করছে, এবং এটার মূল কারণ ছিল তার যৌন বিকৃতি। তো এই যৌন বিকৃতিটা আমাদের পরিবেশের জন্য, আমাদের বিশেষ করে আমাদের সোশ্যাল লাইফের জন্য ভয়ঙ্কর রকমের ক্ষতিকর। এলিটরা তারা, আমার যেটা বিশ্বাস, তারা মনে করে যে ওয়েস্টার্ন কান্ট্রি যেটাই করে সেটাই আমাদের মনে হয় এটাই মানব জাতির সর্বোচ্চ পর্যায়ে, এটাই আমাদের সবার অনুসরণীয় একটা বিষয়। কিন্তু বিষয়টা বুঝতে হবে যে আপনি যদি এখনো দেখেন, আচ্ছা ঠিক আছে মানলাম যে ওয়েস্টার্ন কান্ট্রি যা করে তাই ভালো, আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন তাদের কি অবস্থা। তাদের ম্যাক্সিমাম যারা, তাদেরই এলিটরা এখন বলছে যে তারা এলজিবিটিকিউ আর চায় না, কারণ তারা তাদের বাউন্ডারি থেকে বের হয়ে তারা এত ভয়ানক পর্যায়ে গ্রহণ করছে। এটা ইসলামের একটা সৌন্দর্য। ইসলাম কখনো শর্ট টার্ম বেনিফিটের দিকে তাকায় না। আপনি বলতে পারেন যে এলজিবিটিকিউ তারা তো কোনো ক্ষতি করছে না, শর্ট টার্মের দিকে আপনি তাদের কোনো ক্ষতি পাবেন না। কিন্তু আপনি যদি লং টার্ম স্টাডি করেন, এটা বড় বড় রিসার্চাররাও বলেছে যে লং টার্মে তারা পুরো পরিবারের জন্য, সোসাইটির জন্য অনেক বড় ক্ষতি নিয়ে আসে। এটা ইসলামের সৌন্দর্য, যে ইসলাম প্রিভেনশনে বিশ্বাস করে। ইসলাম আগে থেকে সবকিছু রেস্ট্রিক্ট করে দেয়, যে ভয়ানক জিনিস হতে পারে ফিউচারে, যে ইসলাম আগে থেকেই কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে ইসলাম আটকায় দেয়। এলজিবিটিকিউ ইজ ওয়ান অফ দ্যাট সিস্টেম, যেটাকে ইসলাম একেবারে গোড়া থেকেই ছিন্ন করে ফেলতে চায়, যেন এটা আর বাড়তে না পারে। আসিফ মাহতাব স্যার আর সরোয়ার স্যারের কোনো অপরাধ নেই। তারা আমাদের দেশে এলজিবিটিকিউ, তারা বাইরে থেকে পড়ে এসেছে, তারা পিএইচডি ডিগ্রি হোল্ডার, তো তারা জানে বাইরের দেশের অবস্থা কীরকম, বাইরের পরিস্থিতির অবস্থা কীরকম, এবং তারা চায় না আমাদের দেশে এটা বাস্তবায়ন হোক। এজন্য তারা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যাচ্ছে যেন বাংলাদেশে এলজিবিটিকিউ বাস্তবায়ন হতে না পারে। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন এলজিবিটিকিউর যারা, ইভেন আমাদের পরিষদে, আমাদের সরকারি পরিষদের মধ্যে যারা তারা জায়গা করে নিয়েছে, তাদের ব্যাকআপের মাধ্যমে প্রতিনিয়ত তাদেরকে ডমিনেট করা হচ্ছে যেন বাংলাদেশে এলজিবিটিকিউটা বাস্তবায়ন করা যেতে পারে। তো এই তাদের বিরুদ্ধে যে এজেন্ডাটা চলছে যেন এলজিবিটিকিউ বাস্তবায়ন হতে পারে, এটার জন্য তারা বিভিন্ন সময়ে ডিসক্রিমিনেশনে ফেস করছে, এবং বর্তমান সময়ে সেটা মানে বাউন্ডারি ক্রস করে ফেলেছে, যেটা তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। এটা আসলে যে কোনো একটা টিচার যে এত কষ্ট করে দেশের জন্য, এত কষ্ট করে বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসে এত যোগ্য হওয়ার পর দেশে যদি হত্যার হুমকি ফেস করে, তাহলে এটা আমাদের জন্য লজ্জাজনক, পুরো দেশের জন্য।